আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিভিউ করব টেকনো ক্যামন 19 সিরিজের ফোনগুলো। কিছুদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, এবং খুব সুন্দর সুন্দর ফোন যারা নিয়ে এসেছে। আজকে ক্যামন 19 নিয়ে রিভিউ দিব। ক্যামন 19 প্রো যারা দেখেননি অবশ্যই দেখবেন। আমি রিভিউ দিব ইনশাল্লাহ আমার এর পরের ভিডিওটাতেই। আর সেটি কিন্তু অনেক সুন্দর একটি ফোন আপনারা দেখতে পাবেন সেখানে। তো যাদের বাজেট একটু বেশি এবং টাকা পয়সার সমস্যা, তাহলে অবশ্যই অপেক্ষা করে এই ফোনগুলো নেবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন। এখানে ইমপ্রেসিভ অ্যান্ড ডিসেন্ট ফিচার্সগুলো দেওয়া হয়েছে। আর 2022 সালে এটা পারফেক্ট একটা চয়েস হবে এটা আমার মতে। তবে প্রাইস নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু তারা বলেছে যে 22,038 টাকা দাম রাখা হয়েছে ইন্ডিয়ান বাজারে। তো বাংলাদেশে অবশ্যই এটা 25 থেকে 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই ফোনটিকে নিয়ে আমরা রিভিউ করব। যারা ইউটিউবিংয়ের জন্য নিতে চান, যারা গেমিংসের জন্য নিতে চান, কোন ফোনটি ভালো হবে বা এই ফোনটি কেমন হবে, এর প্রসেসরগুলো কেমন এবং কতর মধ্যে পেয়ে যেতে পারেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এটার অবশ্যই মডেল হচ্ছে ক্যামন 19 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11-এ চলে আসবে। এটা ডুয়েল সিম থাকবে আর 4G অ্যাভেলেবেল দেখাচ্ছে। তবে এটা বলছে যে সাপোর্টস ইন্ডিয়ান ব্র্যান্ডস, ঠিক আছে, মানে ইন্ডিয়ান ব্র্যান্ডসগুলোতে 4G থাকবে। তো আমি বুঝতে পারলাম না যে বাংলাদেশ বাজারে এটা থাকবে কিনা যদি বাংলাদেশে লঞ্চ করে। অ্যাসেম্বল যদি বাংলাদেশে হয়, সেখানে মনে হয় না যে 4G তারা দিবে, কিন্তু 4G তো দিতেই হবে, এখন তো 4G যুগ চলে এসেছে। তো এখন ব্যাপার হইলো, যারা ইন্ডিয়ান ফোন নিয়ে আসবেন অবশ্যই 4G তার মধ্যে পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট রেয়ার মাউন্টেড দেওয়া হয়েছে, মানে পিছনের দিকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন। এছাড়াও 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন এবং সাথে আরেকটি ক্যামেরা থাকবে 2 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা অনেক সুন্দর 16 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, যা কিনা আপনি যে কোনো কাজের জন্য নিতে পারেন। ইউটিউবিং, ব্লগিং, মানে ইউটিউব করলে আপনি এই ফোনটা নিতে পারেন। এরপরে যদি আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে 6.6 ইঞ্চি ডিসপ্লে পাবেন IPS LCDর সাথে, 720x1600 পিক্সেলসের সাথে। আর মাল্টিটাস্কিংয়ের সুবিধা এখানে পাবেন। চিপসেট বা পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, মেডিটেক হেলিও G90 প্রসেসর দেওয়া হয়েছে, যা মোটামুটি আপনারা গেমস খেলতে পারবেন। ল্যাগিং সবগুলো ফোনেই করবে, আপনি যত দামি ফোন নেন। আমি আইফোনেও খেলেছি, সেখানেও গেমগুলো ল্যাগ করে। তো আপনার ইউজের উপর, আপনি যদি রাফলি ইউজ করেন তাহলে অবশ্যই সেটগুলো হ্যাং করবেই। আর এখানে গ্রাফিক্স হিসেবে মালি G52 আমরা পেয়ে যাব, এবং র্যাম একটি ভেরিয়েন্টই পাবো 6GB। ইন্টারনাল স্টোরেজ হিসেবে আমরা 128GB মেমোরি কার্ড পাবো। ক্যামেরা সেট আপ অবশ্যই 48 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল থাকবে এবং 2.4 ডেপথ সেন্সর থাকবে। অটো ফোকাস দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা এখানে ডিজিটাল জুম, অটো ফ্লাশ, ফেস ডিটেকশান, টাচ টু ফোকাস এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, যা আগেই বলেছি। ব্যাটারি সেকশনকে নিয়ে যদি কথা বলি, 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে। মোটামুটি ভালো, সারাদিন বা 1.5 দিন ইউজ করতে পারবেন। এবং যারা বয়স্ক মানুষ, যারা খুব বেশি ইউজ করে না, তারা অবশ্যই 2 দিন ফোনটি ইজিলি চালিয়ে নিতে পারবেন। আমি শুধু শিওর হতে পারলাম না 4G সেকশনটাকে নিয়ে, তবে আমি আশা করি যে ইনশাল্লাহ বাংলাদেশেও 4G থাকবে। আর এছাড়া যদি আমরা কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট যেটা রেয়ার মাউন্টেড থাকবে, এবং সেন্সর নিয়ে কথা বলি, অ্যাক্সিলোরোমিটার, প্রক্সিমিটার সেন্সর দেওয়া হয়েছে, এবং কোম্পানির সাথে আপনারা 1 বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি এখানে পেয়ে যাবেন। তো এই ফোনটি হতে পারে 25 থেকে 26,000 টাকার মধ্যে বাংলাদেশে আপনারা পাবেন। টেকনো অনেক ভালো ফোন, যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। আমার বাড়িতে টেকনো ইউজার, ইনফিনিক্স ইউজার দুজনই রয়েছে, এবং টেকনো যে ফোনটা আমার ওয়াইফ ইউজ করে, সেটা টেকনো ক্যামন 13 ইউজ করছে প্রায় 3 বছর থেকে। একদম ফ্রেশ চলে, কোনো সমস্যা নেই। যারা টেকনো লাভ করেন বা টেকনো নিতে চিন্তা করছেন, যেটা কেমন ব্র্যান্ড, নিতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো কিছু ফিচার্স ভুল হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।